ভাসে তাহার বিছে ওরে বোঝাও দয়াল কলমার কায়দা ঘুষে যাবে মনের আন্ধা কোন কালেমা কোথায় বান্ধা এই দেহে রয়াছে ভালো এই দেহে রয়াছে ভালো এই দেহে রয়াছে ওই বোঝাও দয়াল কলমার কায়দা বাবারে ঘুষে যাবে মনের আন্ধা কোন কালেমা কোথায় বান্ধা এই দেহে রয়াছে ভালো এই দেহে রয়াছে ভালো এই দেহে রয়াছে কোন কালেমায় অজুদের চেতন কইরাছে কোন কালেমা মন সব হইয়া কোন কালেমা মন সব হইয়া ইনসানি বিচার শিখাইছে কুরআনে এসেছে আরো ভাসে তাহার বিচে আরো ভাসে তাহার বিচে ওরে কোন কালে মা দেহ করলো দরদ্রে কোন কালে মা রং ধরিল কোন কালে মা জবান হইয়া এই ভাবে এসেছে ভালো এইভাবে এসেছে ভালো এইভাবে এসেছে কোন কালে মা দেহ করলো দরদিরে কোন কালে মা রং ধরিল কোন কালে মা জবান হইয়া এই ভাবে এসেছে ভালো এইভাবে এসেছে ভালো এইভাবে এসেছে ওরে কোন কালে মা থানা ফিল্লা বাঁকা রূপ ধরেছে দয়াল থানা ফিরে শুলো সেকে কোন কালে মা উদয় হইছে কুরআনে এসেছে আরো ভাসে তাহার বিচে আরো ভাসে তাহার বিচে মহাজনী গানের ছন্দ আমি বন্ধ করে যাই এইবারেতে কিছু কথা বলিবার যাই ধর্ম সবাই আছেন যারা আমি ছালাবো জানাই এইভাবে আপনারা নীরব থাকবেন তাই ধরে জানাই যেইভাবেতে দিল পাল্লা ধর্ম সভার ঠাই গুরু শিষ্যের ভাবের পাল্লা দিল এই জায়গায় শিষ্যেরও ভূমিকা নিয়ে আমি দাঁড়াইলাম আসরে এই অজুদে থেকে দয়ালের কাছে একটি গান আমি গেলাম রাখি আরে কি গান সাধক কালামে কি বলেছে আমারও অজুদের মাঝে আল্লাহর অজুদ রহিয়াছে কুরআনে এসেছে আরজ ভাসে তাহার বিছে বিছে না কিন্তু বিছে মানে মধ্যখানি উপরেও না নিচেও না মাঝখানে যাহাকে বলা হয়েছে অজুদ কি অজুদ শব্দের অর্থ দেহ হ্যাঁ অজুদ শব্দের অর্থ হলো দেহ তাহলে আমার অজুদের মাঝে আল্লাহর অজুদ আমার দেহের মাঝে আল্লাহর দেহ মিশে আছে কুরআনে এসেছে আরজ ভাসে তাহার বিছে বুঝাও দয়াল কলমার কায়দা আমার ঘুষে যাবে মনের আন্ধা কোন কালেমা কোথায় বান্ধা এই দেহে রয়েছে কোন কালেমা আমার এই অজুদেরে চেতন করেছে কোন কালেমা মন সব হইয়া ইনসানি বিচার শিখাইছে কোন কালেমা এই দেহ করল কোন কালেমা রং ধরিল কোন কালেমা জবান হইয়া এইভাবে এসেছে কোন কালেমা ফানা ফিল্লা বাঁকা রূপ ধরেছে ফানা ফির রসুল সেজে কোন কালেমা উদয় হইছে বাবা আমার কথাগুলো বোঝা গেছে কেননা গানের মাঝে কথাগুলো হয়তো অনেকেই ওই বাদ্যযন্ত্রের তালে বুঝতে পারেন না তাই কথাগুলো আমি একটু মুখ দিয়ে রিপিট করে পুনরায় আপনাদের মাঝে তুলে ধরলাম এবং আমার দয়ালের কাছেও তুলে ধরলাম এই যে কালেমা
কালেমা নাকি পড়লেও কাফের হয়, আবার কুফরও হয় না পড়লে, পড়লেও ভেজাল না পড়লেও ভেজাল। কালেমা পড়লেও দোষ না পড়লেও দোষ। যদি এমন হইতো যে যারা কালেমা পড়লো তারা মুক্তি পাইলো, যারা পড়লো না তাদের একটা ঝামেলা আছে নাকি? কিন্তু কালেমা পড়লেও কাফের না পড়লেও কুফর, দুইটাই ঝামেলা। আবার হাদিসে কি বললেন? মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু আলফা আলফা মাররাতাইনে বেলা তাহকিক ফাহুয়া কাফের। এই কালেমা যদি কোনো ব্যক্তি তাহকিক না করিয়া হাজার হাজার বার পাঠ করে না কেন, আলফা আলফা শব্দের অর্থ হাজার হাজার বার, হাজার হাজার বার পাঠ করলেও কোনো লাভ হবে না, বরঞ্চ এই কালেমাই হাতের হেনকাপ হইয়া তাকে জাহান্নামের তলদেশে ঠেলতে ঠেলতে নিয়ে যাবে। হাদিসে আরো কি বললেন? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈবাতান ওয়া শাজরাতান ওয়া মুবাগাতান ওয়া তাওহীদিনা ওয়া সিদ্দিকিনা মাররাতাইনে ফাত খলিফায়ে যান। কালেমা এতই পুত পবিত্র, উপরের ভাগ 27 মান তক ভেসৃত, নিচের ভাগ 7 জমিন তক ভেসৃত। কালেমাকে সিদ্দিক দিলে, বিশ্বাসী দিলে, ফানা, বাকা, ওরুস, নজুল, নফি, ইসবাত, জাত, সিফাত বুঝিয়া জানিয়া শুনিয়া এই কালেমাটাকে চূর্ণ বিচূর্ণ করিয়া জীবনে যে একবার পাঠ করতে পারবে, নিশ্চয় নিশ্চয় সে জান্নাতবাসী হয়ে যাবেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা এই যে কালেমার বিষয় জানলাম, ইহা ওরুস নজুল আছে, ফানা বাঁকা আছে, ইহার জাত সিফাত নফি ইসবাত অনেক কিছু আছে বাবা। এটা তো পড়ছি জানছি নাকি, কিন্তু আমার দ্বারা কি কর্মে জীবনে ইহা করা হয়েছে? আমি কি তা করতে পারছি? আমি করতে পারি নাই। তাই এই কালেমাটা বারবার পড়তে চাই না, পড়ার মতো একবার পাঠ করে জীবনে আর কিছু হইতে না পারলেও যেন পরিশুদ্ধ একটা মানুষ হইয়া পূর্ণাঙ্গ মুসলমান হইয়া যেন কবরে যাইতে পারি। সেই কালেমা পড়ার কায়দাটাকে কি বলেন? হ্যাঁ, আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা বলেন তো কালেমা মূলে কয়টা? 4টা। কি কালেমা কয়টা জানেন না আপনারা? 5টা। ও আচ্ছা, আমার ইকতার কাকা জানে কালেমা 4টা, আমার ওই বাবাজি কইল কালেমা 5টা। আরো আছে নাকি মতভেদ? ওই যে ওই দিক থেকে বলতেছে 7টা। বাহ, আমার গানের লাইন এসে পড়ছে। তাইলে কালেমা কেউ বলে 4টা, কেউ বলে 5টা, কেউ বলে 6টা, আবার আসতে 7টা। হ্যাঁ, এই যে কালেমার এত মতভেদ, আসলে মূলে প্রকৃত কালেমা কয়টা? কালেমাটা কি পড়ারই বস্তু নাকি হার মধ্যে আরো অন্তর্নিহিত কোনো বস্তু লুকায়িত আছে? কেননা আজকে যেই জায়গায় গানে আসছি বাবা, এই দেশটা হইলো আমার দয়ালের দেশ নাকি? এই দেশের গোলাম আমি, তবে আজকে পাইছি আমার দয়ালের দেশে আমার বাবাজি জসিম সরকারকে টাঙ্গাইল থেকে ঝুলা বইরা যা নিয়ে আসছে সব আজকে রাইখা দিন। আজকে এই যে গানের যে মূল বীজ বাড়ি করে ফেলুম। আছেন তো আপনারা আমার সাথে? কেননা আপনারা আমার দয়ালের দেশের লোক, প্রত্যেকের চরণে আমি ভক্তি করি। ওই দৃষ্টিকোণ থেকে খালি আমার দিকে একটু কৃপা দৃষ্টিতে তাকাইবেন, সমস্যা নাই, কোনো চিন্তা নাই। আজকে যা আছে কিছু আর টাঙ্গাইল লয়ে যাইতে দিব না, সব রাইখা দিব মানিকগঞ্জে। আপনারা খালি একটু ঠিক থাকেন। তাই এইবার এই যে 7 কালেমা, এই 7 কালেমার বিষয়টাও সেই তালতনগরের সেই আজাহার কারি তিনি বলেছে এখানে। তাই তো কি বলেছে? ওরে আমার এই তো যেদিন করে যাবে, কোন কালেমা সঙ্গে যাবে, আরে কোন কালেমাই আত্মাই রবে, হিসাব আমি কাছে, আরে হিসাব আমি কাছে, আমার হিসাব আমি কাছে। আমার এই দেহ যেদিন করে যাবে, কোন কালেমা সঙ্গে যাবে, কোন কালেমাই আত্মাই রবে, হিসাব আমি কাছে, ওরে হিসাব আমি কাছে, আমার হিসাব আমি কাছে। ওরে আজাহার কয় উত্তর
করো দয়াল আমি শুনি দেল ফুল আছে ও দয়াল সাত কালেমাই সাতজন নবী সাত কালেমাই সাতজন নবী দেহের মাঝে কোথায় আছে পুরাণে এসেছে আরো আছে তাহার দিছে আরো আছে তাহার দিছে কি বলেছে আমার দেহ যেদিন গড়ে যাবে গড় তো বুঝছেন বাবাজির আপনারা একটা মানুষ যেদিন দেহ ধাম ত্যাগ করে পরলোকে গমন করে মৃত্যুবরণ করে আমি যেদিন মরে যাব আমার এই দেহটা দাফন কাফন করে ওই কবরস্থানে কবরস্থ করবে নাকি হ্যাঁ একটা মানুষকে মুদ্দারকে কবরস্থানে কবরস্থ কইরা 40 কদম পার হওয়ার সাথে সাথেই মুনকির নাকির দুই ফেরেশতা এসে হাজির হয় কেন সেই মৃত ব্যক্তি তাকে প্রশ্ন করার জন্য 3টা প্রশ্ন জিজ্ঞাসা করে কি অমানে রাব্বুকা অমানে দিনুকা অমান নবিয়াকা তোমার রবকে তুমি কার দিনে ছিলা তোমার দিন কি তোমার নবী কে এই 3টা প্রশ্ন করে তাই তো বলেছে আমার দেহ যেদিন গড়ে যাবে কোন কালেমা সেদিন আমার সাথে ওই সঙ্গে যাবে এবং কোন কালেমা আমার আত্মার ভেতরে থাকিয়া কবরের ভেতরে সেদিন মুনকির নাকিরে ওই দুই ফেরেশতার 3টা প্রশ্নের ওই সওয়াল জবাব দিবে কি জানা দরকার না জানা দরকার কালেমা সম্পর্কিত আপনারা অনেক পালা গানই শুনেন তবে আজকের এই কালেমা যে বিষয় স্তরগুলো আলোচনা আমরা একটু ভিন্ন স্তরে জানতে চাই নাকি যে আসলে আমার আত্মাই সেদিন কোন কালেমা থেকে ওই মুনকির নাকিরের ওই ফেরেশতাদের প্রশ্নের জবাব দিবে সেই কালেমাটা কি সেই কালেমার নাম কি এবং সাধক কাজে হার কই 7 কালেমাই নাকি 7জন নবী আছে নাকি এই যে দেহের মাঝে 7টা কালেমা এবং 7জন নবী আমার দেহের কোথায় কিভাবে তারা অবস্থান করে সেই বিষয়গুলা কি কোন কালেমায় কোন নবী রয়ে আছে তার হাকিকি অবস্থানটা কি দয়াল একটু কৃপা করে আমাদেরকে দিবে তবেই তো আমরা পাবো নাকি কেননা যিনি দয়াল তার এক নাম হইল বানসা কল্পতরু জীবে যাহা বানসা করে পুরাই বানসা সেইখানে বানসা কল্পতরু নাম দয়াল তোমার সকল তাই দয়াল তো দয়ার সাগর দয়াল নাম নিয়ে বসে আছে তাই আমরা যাহা চাইছি দয়ালের অফুরন্ত ভান্ডার থেকে আশা করি পাওয়ার চাইতে বেশি কিছুই আমরা পাবো ওরে দয়াল আমার হইল জুদের মাঝে রহিয়াছে পুরাণে এসেছে আরো আছে তাহার দিছে আরো ভাসে তাহার দিছে আরো ভাসে তাহার দিছে